এবার ইনস্ট্রুমেন্টেশন টেলিস্কোপে অনেকগুলো অ্যাসপেক্ট থাকে। খুব সহজভাবে ধরো একটা টেলিস্কোপ একটা স্ট্রাকচার আছে, ওটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রাকচার, ওটা কোনো একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করবে। তোমাকে বলতে হবে আমি টেলিস্কোপে এত স্পিডে চালাতে চাই, কত স্পিডে ম্যাক্সিমাম যেতে পারে। ধরো প্রচণ্ড এইসব অ্যাস্ট্রোফিজিক্যাল যেসব সাইটগুলো, অ্যাস্ট্রোনমিক্যাল সাইট যেখানে টেলিস্কোপগুলো বসানো হয়, সেগুলোতে ধরো তোমার ওয়েদার কন্ডিশন খারাপ হতে পারে, সেই সময় কি তুমি টেলিস্কোপটা অপারেট করতে পারবে? কারণ টেলিস্কোপ একটা মুভ করছে সবসময়, একটা উইন্ড স্পিডের লিমিট আছে, এইসব তোমার ওই ইঞ্জিনিয়াররা বলে দেবে, তুমি এর বেশি এই করতে পারবে না। তুমি দেখলে আকাশ হঠাৎ করে কোনো একটা জায়গায় কোনো একটা ভায়োলেন্ট কিছু হচ্ছে, তুমি নিজের টেলিস্কোপটা ঘুরিয়ে ওইদিকে নিয়ে যাবে, ঠিক আছে? কত স্পিডে ঘুরতে হবে, কিছু কিছু ট্রানজিয়েন্ট ফেনোমেনা হয়, তো সেগুলো খুব কম সময়ের জন্য থাকে, আবার একটু টাইম পরে চলে যাবে। তো যত তাড়াতাড়ি তুমি ঘুরিয়ে নিয়ে যাবে তত তোমার লাভ, কারণ তুমি ফেনোমেনাটাকে ধরতে পেরেছো। তো সেই অ্যাসপেক্টটাতে তুমি পুরোটা করতে পারবে না টেলিস্কোপের, সব কিছু করতে হয়, কিছু পার্ট যেটা অ্যাটলিস্ট কিছু ফিজিসিস্ট আমরা করতে পারি, যারা ফিজিক্সের নলেজ যেটা আমরা ট্রেন হয়ে এসেছি, সেই সব তারাও কিছু ছোট ছোট কাজ করতে পারি। ধরো একটা সেন্সার, ক্যামেরা, টেলিস্কোপের যে ক্যামেরা তৈরি হবে, সেই ক্যামেরাটাতে তুমি করতে পারো, ক্যামেরাটা তৈরি করতে পারো। তারপর টেলিস্কোপের সফটওয়্যার লিখছো তুমি, কোনো ডেটা অ্যাকুইজিশন হবে, সেই ডেটা অ্যাকুইজিশন সফটওয়্যারটা লিখছো, সেটা তুমি একটা ইঞ্জিনিয়ারকে দিয়েও করাতে পারো, আবার আমরা নিজেরাও লিখতে পারি। তারপর অ্যানালিসিস সফটওয়্যার, এটা করছো। ইনস্ট্রুমেন্টেশন, অ্যানালিসিস, এগুলো অনেকগুলো অ্যাসপেক্ট আছে, কখনো কখনো সেটা ওভারল্যাপ করে, কখনো কখনো পুরোপুরি সেটা ডিফারেন্ট। সুতরাং একটা টেলিস্কোপের মানে অবজারভেশন মানে অ্যাস্ট্রোর অনেকগুলো অ্যাসপেক্ট আছে, যার যেটা ভালো লাগে। যেমন আমার যেটা ভালো লাগতো সেটা হচ্ছে মোস্টলি এক্সপেরিমেন্টটা করবো, মানে আমার কিছু ইনস্ট্রুমেন্টেশন করার একটা প্রথম থেকে ন্যাক ছিল, কিন্তু সবসময় আবার তুমি সেই অপরচুনিটিতে পাবে সেরকম নয়। বিকজ তুমি কোনো একটা ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করবে, এবার সেই ইনস্ট্রুমেন্ট অলরেডি চলছে, তো তুমি আর কি করবে? তখন তোমার আর কোনো রাস্তা নেই, তোমাকে শুধু আইদার অবজারভেশন করো আর সেখান থেকে ডেটা নিয়ে সে অ্যানালিসিস করো, তার বেসিসে তুমি এই তোমার গবেষণাটা করো।